Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের টপিকটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট। আজকে আমরা দেখব লেটের সমস্ত ব্যবহার। দেখো, ইংরেজি বলার সময় আমরা যদি লেটের ব্যবহার সঠিকভাবে না জানি তাহলে বারবার আটকে যাব, কারণ প্রত্যেকটা মুহূর্তেই প্রায় আমাদের লেটের ব্যবহার করতে হয়। আর ঠিক সেই কারণে আমাদের লেটের সঠিক ব্যবহার জানা দরকার। আবার সেন্টেন্সে আমরা প্রায় লেট দিয়ে কিছু ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখি আর প্রায়ই কনফিউজড হয়ে যায় যে সেন্টেন্সে এখানে এই লেটের কি অর্থ। তো আজকে আমরা সমস্ত ব্যবহার দেখব, আর আজকের এই ভিডিওটার পরে তোমাদের লেটকে ব্যবহার করতে সেন্টেন্সে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব লেটের অর্থ কি। দেখো, লেটের অর্থ হলো করতে দেওয়া, কোনো কিছু করতে দেওয়া, কোথাও যেতে দেওয়া, কাজটা করতে দেওয়া, কাউকে কিছু বলতে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। আর লেট হলো একটা ভার্ব যার তিনটে ফর্মই একই থাকে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই একই থাকে, লেট লেট লেট। আর লেট সেন্টেন্স একটা মেন ভার্ব হিসাবেই কাজ করে। এবার আমরা দেখব সেন্টেন্সের মধ্যে লেট ঠিক কিভাবে ব্যবহার হচ্ছে। যদি আমি বলি তাকে সেখানে যেতে দাও, লেট হার গো দেয়ার, লেট হার গো দেয়ার। তাকে কাজটা করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে কথা বলতে দাও, লেট হার স্পিক, লেট হার স্পিক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কিছু করতে দেওয়া বোঝাতে আমরা লেটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। লেটকে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, লেটকে আমরা বিভিন্ন রকম মডেল ভার্বের সাথে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আপনি তাদের এখানে এক সপ্তাহের জন্য থাকতে দিতে পারেন, ইউ ক্যান লেট দেম স্টে হেয়ার ফর আ উইক, ইউ ক্যান লেট দেম স্টে হেয়ার ফর আ উইক। দেখো, এই সেন্টেন্সটাতে আমি লেটকে ক্যান এই মোডাল ভার্বটার সাথে ব্যবহার করেছি। এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি, আপনি কি তাদেরকে এক সপ্তাহের জন্য এখানে থাকতে দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ লেট দেম স্টে হেয়ার ফর আ উইক। তখন আমরা ক্যানকে সেন্টেন্সের শুরুতে রাখবো। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের উচিত তাদের কাজ শেষ করতে দেওয়া, উই শুড লেট দেম ফিনিশ দেয়ার ওয়ার্ক, উই শুড লেট দেম ফিনিশ দেয়ার ওয়ার্ক। দেখো, এই সেন্টেন্সটাতে আমরা শুডের ব্যবহার করেছি, শুড এই মোডাল ভার্বটার ব্যবহার এখানে করেছি। এবার আমরা দেখব ভবিষ্যৎকালে কোনো কথা বলার জন্য, ভবিষ্যতে কোনো কথা বলার জন্য আমরা লেটকে সেন্টেন্সে কি করে ব্যবহার করি। দেখো, তখন আমাদের মোডাল ভার্ব উইলের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমরা তাদের সিদ্ধান্তটা নিতে দেব, we will let them make the decision, we will let them make the decision। এবার আমরা দেখব কয়েকটা নেগেটিভ সেন্টেন্স। যদি আমি বলি তাদেরকে গোপন কথাটা জানতে দিও না, don't let them know the secret, don't let them know the secret। তিনি আমাদের গোপন কথাটা জানতে দেননি, she didn't let us know the secret, she didn't let us know the secret। যদি আমি বলি আপনি তাদের সত্যটা জানতে দিয়েছেন, সেন্টেন্সটা কি হবে? দেখো, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আর এখানে আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে আমরা লেটের ব্যবহার সেন্টেন্সে করব থার্ড ফর্ম হিসেবে। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাভ লেট দেম নো দ্য ট্রুথ, ইউ হ্যাভ লেট দেম নো দ্য ট্রুথ। এবার যদি আমি বলি আপনার তাদেরকে সত্যিটা জানতে দিতে হবে, দেখো এই সেন্টেন্সে কিন্তু অব্লিগেশন বোঝাচ্ছে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করে থাকি, আর এখানে আমরা হ্যাজ টু লেটের ব্যবহার বা হ্যাভ টু লেটের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাভ টু লেট দেম নো দ্য ট্রুথ, ইউ হ্যাভ টু লেট দেম নো দ্য ট্রুথ। যদি আমি বলি আপনার তাদেরকে সত্যিটা জানতে দিতে হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা এখানে হ্যাড টু লেটের ব্যবহার করব। You had to let them know the truth, you had to let them know the truth। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা লেটের ব্যবহার মোটামুটি বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা কতভাবে লেটকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফ্রেজাল ভার্বের ব্যবহার, লেট দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব যেগুলোর ব্যবহারে আমরা বেশ কনফিউজড হয়ে যাই যে এখানে লেটকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয়েছে। সে তাকে হতাশ করতে চায়নি,
She didn't want to let him down. She didn't want to let him down. তিনি বাচ্চাদের হতাশ করে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন না। She let the children down when she said no. পরেরটা হলো let off. Let off. That means ছেড়ে দেওয়া। ধরো কেউ অন্যায় করলো, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, বা অল্প স্বল্প বকাঝকা করে বা একটু ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেট অফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, শিক্ষক তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন। দ্য টিচার লেট হিম অফ উইথ আ ওয়ার্নিং। দ্য টিচার লেট হিম অফ উইথ আ ওয়ার্নিং। পুলিশ তাকে শুধু জরিমানা দিয়েই ছেড়ে দিয়েছিলেন। দ্য পুলিশ লেট হিম অফ উইথ জাস্ট আ ফাইন। দ্য পুলিশ লেট হিম অফ উইথ জাস্ট আ ফাইন। পরেরটা হলো লেট আপ। লেট আপ। দেখো, লেট আপের অর্থ কিন্তু উপরে উঠতে দেওয়া নয়। লেট আপের অর্থ হলো কমে যাওয়া, টু ইজ আপ, কোনো কিছু ক্ষমতাটা কমে যাওয়া বা কোনো কিছু কম হয়ে যাওয়া, কমে যাওয়া। ফর এক্সাম্পল, কাজের চাপ কমেনি। দ্য প্রেশার অ্যাট ওয়ার্ক ডিডন্ট লেট আপ। দ্য প্রেশার অ্যাট ওয়ার্ক ডিডন্ট লেট আপ। তারা বাইরে যাওয়ার আগে ঝড় না কমা পর্যন্ত অপেক্ষা করেছিল। They waited until the storm let up before going outside. They waited until the storm let up before going outside. তিনি আশা করেছিলেন যে কাজের চাপ তাড়াতাড়ি কমে যাবে। She hoped the workload would let up soon. She hoped the workload would let up soon. তো তোমরা বুঝতে পারছো let up এর কি অর্থ। পরেরটা হলো let go. Let go. দেখো, let go এর অর্থ হলো কোনো কিছু বার করে দেওয়া। ধরো মনের কোনো চাপা কষ্ট বা কারোর প্রতি চাপা ঘৃণা, সেটাকে বার করে দেওয়া। বা আমরা মাফ করে দেওয়ার অর্থেও লেট গো কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ভালো অনুভব করার জন্য তাকে তার রাগ বার করে দিতে হয়েছিল বা তাকে তার রাগ ছেড়ে ফেলে দিতে হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? বিশ্বাসঘাতককে মাফ করে দেওয়াটা তার কাছে কঠিন লেগেছিল বা তার পক্ষে কঠিন ছিল। She found it hard to let go of the betrayal. She found it hard to let go of the betrayal. ভুলগুলো মাফ করে দেওয়া এবং এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। It's important to let go of mistakes and move forward. It's important to let go of mistakes and move forward. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা let go কে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো let in. Let in. দ্যাট মিনস ভেতরে আসতে দেওয়া বা ভেতরে ঢুকতে দেওয়া। চলো সেন্টেন্সে দেখি লেট ইনকে আমরা কি করে ব্যবহার করছি। তিনি মিটিং এর জন্য নতুন কর্মচারীদের ভেতরে ঢুকতে দিয়েছিলেন বা ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন। হি লেট দ্য নিউ এমপ্লয়িজ ইন ফর দ্য মিটিং। হি লেট দ্য নিউ এমপ্লয়িজ ইন ফর দ্য মিটিং। তারা তাকে ভেতরে ঢুকতে দিয়েছিলেন যখন সে দরজায় নক করেছিল, অর্থাৎ দরজায় টোকা দিয়েছিল। They let her in when she knocked on the door. They let her in when she knocked on the door. পরেরটা হলো let on. Let on. That means গোপন না রাখা, প্রকাশ করে দেওয়া বা গোপন কথা বলে দেওয়া। এক্সাম্পল দেখো, তিনি প্রকাশ করেননি যে তিনি সারপ্রাইজটা জানতেন। She didn't let on that she knew the surprise. She didn't let on that she knew the surprise. তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা প্রকাশ করেছিলেন বা কিছুটা বলে দিয়েছিলেন। He let on a bit about his personal life. He let on a bit about his personal life. পরেরটা হলো let out. Let out. That means allow something or someone to leave. That means কাউকে ছেড়ে দেওয়া বা চলে যাওয়ার অনুমতি দেওয়া বা বার করে দেওয়া। তিনি একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন। She let out a sigh of relief. She let out a sigh of relief. তারা শুক্রবারে কর্মচারীদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলেন বা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলেন, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। They let out the workers early on Friday. They let out the workers early on Friday. তো এই ছিল লেট দিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, যেগুলোর ব্যবহার তোমাদের জানা দরকার। একটা কনভারসেশনে বারবার তোমরা এই ফ্রেজাল ভার্বগুলোর সম্মুখীন হতে পারো। তো এই ছিল লেটের সম্পূর্ণ ব্যবহার। আমার মনে হয় লেট দিয়ে সেন্টেন্স তৈরি করা এখন তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো।
তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.